ডিয়ার স্টুডেন্টস, দেখো এবার চাইলে 17 নম্বর দাগের অঙ্কটি কষে দেখাচ্ছি। তাহলে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এটাকে যদি পি ধরি, তাহলে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু পি ধরি। এটাকে আমি যদি পি ধরে নেই তাহলে অঙ্কটা কিন্তু খুব ইজি হবে। দেখো এটাকে যদি পি ধরে নেই তাহলে কি হবে? তাহলে হবে পি স্কোয়ার মাইনাস 5p প্লাস 6 ইকুয়াল টু 0। তারপরে কি আসবে? পি স্কোয়ার মাইনাস 3p মাইনাস 2p প্লাস 6 ইকুয়াল টু 0। মানে মধ্য সহগ বিশ্লেষণ করলাম। 6 3 2 6, 3 থেকে 3 আর 2 যোগ করলে হবে 5। তাহলে p কমন নিলে হবে p মাইনাস 3। পরের দুটো থেকে 2 কমন নিলে হবে p মাইনাস 3 ইকুয়াল টু 0। এবার p মাইনাস 3টাকে আবার যদি কমন নিয়ে নেই তাহলে বাকি থাকে p মাইনাস 2 ইকুয়াল টু 0। এবার দুটি রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে যে কোনো একটা অবশ্যই শূন্য হবে। তাহলে হয় পি মাইনাস 3 ইকুয়াল টু 0 হবে, নয়তো পি মাইনাস 2 ইকুয়াল টু 0 হবে। তাহলে যদি এটা 0 হয় তাহলে কি হবে? তাহলে মানে পি ইকুয়াল টু 3 হবে। এবার পি এর মানটা আমি বসাই দিই এখানে। পি এর মানটা অ্যাকচুয়ালি ছিল এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু 3। তাহলে এখান থেকে ক্যালকুলেশন যদি করি তাহলে কত আসবে? 3x মাইনাস 3a ইকুয়াল টু এক্স প্লাস এ। আর তাহলে এই এক্সটা এদিকে আসলে মাইনাস এক্স হবে, মানে 3x থেকে এক্স বাদ দিলে 2x হবে। আর এ মাইনাস 3a এদিকে আসলে প্লাস 3a হবে। তার মানে এক্স ইকুয়াল টু এদিকে যোগ করলে হবে 4a বাই 2, তার মানে হচ্ছে 2a। কত পাচ্ছি? 2a পাচ্ছি। আর যদি এই পার্টটাকে আমি মানটা বসাই এবার, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু মাইনাস 2টা এদিকে আসলে প্লাস 2। তারপরে 2 দিয়ে গুণ করলে হবে 2x মাইনাস 2a, আর এদিকে তো হবে এক্স প্লাস এ। তাহলে এটাকে কি করব এবার? আর এক্সটা এদিকে আনলে মাইনাস এক্স হবে, 2aটা এদিকে আসলে প্লাস হবে, তাহলে 2a প্লাস এ দ্যাট মিনস 3a। তাহলে এক্সের ভ্যালুটা হচ্ছে 3a। তাহলে নির্ণয় সমাধান কত কত পেলাম? এক্সের মান 2a অথবা এক্সের মান 3a, এই দুটো হবে অ্যান্সার। থ্যাংক ইউ।